অন করো। এটা হচ্ছে আরও ওয়াটার, রিভার্স অসমোসিসের ওয়াটার। এখানে মিনারেল খুবই কম, আমরা এটা দেখতে পারি মিনারেল কত। এটা মিনারেল কত আমরা একটু দেখবো, টিডিএস মিটার দিয়ে দেখবো। টিডিএস মিটার অন করলাম, দেখলাম কত, অলমোস্ট 20 আছে টিডিএস, বা 18 থেকে এত টিডিএস। এবার আমরা আয়ন অ্যালকালাইন ওয়াটার দেখবো, আয়ন অ্যালকালাইন প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটার দেখবো। এটা তো হাই মিনারেল ওয়াটার, অ্যালকালাইন ওয়াটার তো এটার মিনারেল অনেক বেশি। এটারও আমরা টিডিএস দেখবো, এটা টিডিএস দেখবো 141 টিডিএস, ওই 139 140 অ্যারাউন্ড। এবার আমরা যাব ইলেকট্রোলাইসিস পদ্ধতিতে। এখন এই দুটো পানিকে ইলেকট্রোলাইসিস করব, করে দেখব আয়ন অ্যালকালাইন ওয়াটার প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটার এখানে ইলেকট্রোলাইসিস বেশি হচ্ছে, অর্থাৎ এর মধ্যে প্রচুর মিনারেল আছে এবং অ্যালকালাইন পিএইচ বেশি থাকলে, টিডিএস বেশি থাকলে, মিনারেল বেশি থাকলে ইলেকট্রোলাইসিস খুব র্যাপিড হয়, সেটাই এখানে হচ্ছে। আর এখানে টিডিএস খুবই কম, মিনারেল কম, এটা কম মিনারেলযুক্ত পানি আর ওয়াটার, অর্থাৎ শরীরের জন্য এটা অত ভালো নয়, কিন্তু এইটা শরীরের জন্য খুবই ভালো, কারণ এখানে পর্যাপ্ত মিনারেল আছে এবং অ্যালকালাইন করা আছে। আপনারা স্বচক্ষে দেখেন, দেখে বুঝতে পারবেন। আয়নের পানি যদি কেউ খান এরকম কিন্তু আসতে পারে, টেম্পারেচারে হতে পারে, বোতলের গায়ে বিভিন্ন সময় এরকম আসতে পারে, সেডিমেন্ট আসতে পারে, তাতে ভয় পাওয়ার কোনো কারণ নাই, কারণ তার মধ্যে পর্যাপ্ত মিনারেল থাকে। মিনারেল থাকার জন্য পানিটা অনেকটা এরকম হয়। আর যে পানির মধ্যে কোনো মিনারেল নাই সে পানিতে কোনো সেডিমেন্ট আসবে না। আমরা মনে করি যে না এই পানিটাই ভালো, কিন্তু আসলে তো এই পানিটা ভালো নয়, এই পানিটা ভালো নয়, কিন্তু এই পানিতে পর্যাপ্ত মিনারেল আছে, যারা সেডিমেন্ট দেখি পাওয়া যায় এই পানিটা ভালো। কিন্তু অনেক সময় আমরা বোতলের ভিতরে এটা সাদা সাদা কিছু দেখতে পারি, দেখি আমরা ভয় পাই, কিন্তু আসলে ভয় পাওয়ার কোনো কারণ নাই। এখন একটু ইয়েলিশ আসছে, এটা কিছু সময় রেখে দেওয়ার পর এটা সাদা হয়ে যাবে বা সাদার কাছাকাছি হয়ে যাবে। ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, এর ক্লোরাইড, যদি পটাশিয়াম ক্লোরাইড এগুলো যদি থাকে তখন পানি সাধারণত সাদার দিকে চলে যায়। তো থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা অফ করে দিলাম।